আসসালামু আলাইকুম। গেরিনা ফ্রি ফায়ার, যা ফ্রি ফায়ার নামে আমরা জানি, 2019 সালে এটি বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেমস হয়ে উঠেছে। জনপ্রিয়তার কারণে গেমটি 2019 সালে গুগল প্লে স্টোর দ্বারা সেরা জনপ্রিয় বোর্ড গেম এর জন্য পুরস্কার পেয়েছিল। 2020 সালে মে পর্যন্ত ফ্রি ফায়ার বিশ্বব্যাপী দৈনিক 80 মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারীদের সাথে একটি রেকর্ড তৈরি করেছে। নভেম্বর 2019 সাল পর্যন্ত ফ্রি ফায়ার বিশ্বজুড়ে বিশ্বব্যাপী $1 বিলিয়ন আয় করেছে। 2020 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রি ফায়ার গুগল প্লে স্টোরে 500 মিলিয়ন ডাউনলোড রয়েছে। গেম নাকি ইসলাম নিয়ে খেলছেন, সিদ্ধান্ত আপনার উপরই ছেড়ে দিলাম। ভিডিওর বিশ্লেষণ উপলব্ধি করে নিরপেক্ষভাবে ভিডিওর শেষে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে বলবেন না। ইলুমিনাতি নাকি ইলুমিনাতে নাম নিয়ে বিশ্লেষণ না করে আমরা অ্যাপসের গভীরে যেতে চাই, কারণ হয়তোবা এর থেকেও ভয়ঙ্কর কিছু খুঁজে পেতে পারি। অ্যাডাম দাজ্জাল বিষয়ে কৌশলগত জাহিলিয়াতের ষড়যন্ত্র। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় গেমস হচ্ছে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার গেমটিও রহস্য মুক্ত নয়, এতেও লুকিয়ে আছে অনেক রহস্য। ফ্রি ফায়ারের রহস্যের শুরুটাই অবাক করার মতো। ফ্রি ফায়ার গেমের শুরুতে দুটি ক্যারেক্টার থাকে, অ্যাডাম এবং ইবি নামক দুটি ক্যারেক্টার। কেউ কি কখনো ভেবে দেখেছেন দুটি ক্যারেক্টার আসলে কি মিন করে? উইকিপিডিয়াতে অ্যাডাম এবং ইবি দিয়ে সার্চ দিলে দেখতে পাবেন অ্যাডাম দ্বারা হযরত আদম আলাইসাল্লাম এবং ইবি দ্বারা হযরত হাওয়া আলাইসাল্লামকে বোঝানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, গেমে কেন নবীদের মিন করা হচ্ছে? নিঃসন্দেহে গেমটিতে হযরত আদম আলাইসাল্লাম এবং হযরত হাওয়া আলাইসাল্লামকে চরমভাবে অবমাননা করা হয়েছে। তাছাড়া ফ্রি ফায়ার গেমটিতে গেমের মতোই ইলুমিনাতির অনেক সিন সিম্বলস রহস্যজনকভাবে দেওয়া আছে। গেমটিতে একটি মাস্ক গিফট আকারে থাকে, যেটি এক চোখ বিশিষ্ট, আর এক চোখ মানি দাজ্জালের এক চোখ প্রমোট করা হয়, তা আমরা সবাই জানি। তারপর গেমটির বিভিন্ন জায়গায় ব্যাফোমিট এবং প্যাচার ছবি রহস্যজনকভাবে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন প্যাচাতে কি রয়েছে? শয়তানের উদ্দেশ্যে ইলুমিনাতি, ফ্রিমাসন নামক আরো সিক্রেট সোসাইটিরা ব্যাফোমিট ও প্যাচার পূজা করে থাকে। তারপর ড্রেসের মধ্যে এক চোখ দেওয়া আছে। গেরিনা লোগোটি উল্টালে দেখতে পারবেন 3টা 6 সংখ্যা বিশিষ্ট, যেটি দাজ্জালের সাইন। ইনশাল্লাহ 666 নিয়ে আমরা কমপ্লিট ডকুমেন্টের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। মানুষ যা দেখে তার 30%-এর 15% বুঝতে পারে, বাকি 15% মানুষের সাবকনসিকিউস মাইন্ডে জমা হয়ে থাকে। এইসব গেম দ্বারা মানুষদেরকে ট্র্যাপে ফেলা হচ্ছে। গেরিনা ফ্রি ফায়ার সবকিছু স্বাভাবিক করার জন্য এইসব গেমগুলা খুব প্রভাব বিস্তার করছে, যাতে একচোখ বিশিষ্ট দাজ্জালকে মানুষ সহজে চিনতে না পারে। মানুষের অগোচরে এসব সিন স্যাম্বলস গুলা তারা মিডিয়ার মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। প্রত্যেকটা পদক্ষেপে ইলুমিনাতি, ফ্রিমাসন আরো অনেক সিক্রেট সোসাইটি গুলো প্রভাব বিস্তার করছে। তা হয়তো আপনি খালি চোখে দেখতে পারবেন না, কিন্তু নিজের মস্তিষ্ক এবং বুদ্ধি দিয়ে বিবেচনা করলে অনেক কিছুই বুঝতে পারবেন। আপনি মুসলিম হওয়ার দাবিদার হলে মন নরম করে বিষয়টি বিবেচনা করুন। এছাড়া এর আগেও অনেক গেমসে ইসলামের চরম অপমান করা হয়, যেমন কল অফ ডিউটি। সেখানে কোরআনে গুলি করে তারা কাবার দরজার গুলি করে ভেঙে দেয়। ক্লিয়ারলি ইসলামোফোবিয়া, ইসলাম বিরোধী কাজ করে নিজের মনে প্রশান্তি দেবার জন্য এই কাজ। ইসলামের জনপ্রিয়তা ঈর্ষাজনক হয়ে দাঁড়িয়েছে। অনেকে ইসলামোফোবিক ও মুসলিম আছে, নিজের বাপদাদাদের অন্ধভাবে অনুসরণ করে, সত্য মিথ্যা, গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা বাজ বিচার না করেই। অনেকে ইসলামোফোবিক অমুসলিম নিজ অবস্থান নিয়ে গোরামি করে, মনে করে তারা খুব ভালো লোক, তারা ইসলামকে মানতে চায় না, সুন্দর বিধানসমূহকে ঘৃণা করে, আর এর জন্যই এই জঘন্য অপপ্রয়াস। গেমে দেখানো হয়েছে অ্যাডাম চরিত্রকে। অ্যাডাম হলেন ইসলাম ধর্মে আদম। শুধু কি তাই, দেখানো হয়েছে এক চরিত্রে গায়ে আরবিতে আল্লাহ মোহাম্মদ লেখা ট্যাটু, আরেক জায়গায় কাবা শরীফে গুলি করে ঘুরিয়ে দেয়া। এই যেন ইসলামের বিরুদ্ধে কাজ করে মজা লুটার ইচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, সিদ্ধান্ত আপনার। সুস্থ মস্তিষ্ক দিয়ে চিন্তা করে আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং পরিজনের বন্ধু হলে শেয়ার করুন। আপনি যদি আল ইস্তেদ চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।